আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে ব্লগটি শুরু করলাম সন্ধ্যাবেলা। তো ভাবছি কি আজকে তোমাদের দেখাবো, শেয়ার করব। তো ভাবলাম আজকে আমি তোমাদের ঈদ শপিং শেয়ার করি। তো ঈদ শপিং এতদিন একটু একটু করে কেনাকাটা করে সব জমিয়েছিলাম, আর প্যাকেট খোলা হয়নি, দেখাও হয়নি। তো তোমাদেরও দেখাচ্ছি আর আমরাও দেখে নিচ্ছি। এই তো বাড়ির প্রথম ছোট্ট একটি সদস্য, তার জামা কাপড় দিয়ে শুরু করলাম। তো তাকে 2 সেট গেঞ্জির সেট কিনে দিয়েছি, যেগুলো পরে ও আরাম পাবে। এটা নিয়েছিল 700 টাকা, আর প্রথম যেটা দেখিয়েছিলাম ওটা 1000 টাকা নিয়েছিল। ঈদ উপলক্ষে জামা কাপড়ের যে এত 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 দাম, যা বলার বাহিরে। এইসব জামা কাপড় কিন্তু ঈদের আগে এই সেটটা 500 টাকা নেবে, কিন্তু ঈদের বাজারে 700 টাকা নিয়েছে। আর প্রথম যে গেঞ্জি সেটটা দেখিয়েছিলাম ওটা 1000 টাকা নিয়েছে, ওগুলো কিন্তু 700 টাকা করে পেতাম। এই গেঞ্জি সেট দুটো নিয়ে এসেছি, এগুলো 300 টাকা করে নিয়েছে। এগুলো ঈদের আগে 200 টাকা করে বিক্রি করে, এগুলো অনেকগুলো নিয়ে আসি একসাথে। তো সেই জামা কাপড় শেষ হয়ে গেছে, সেই জন্য এগুলো নিয়ে আসলাম আবার নতুন করে। তো আমি সব সময় 200 টাকা করে কিনে থাকি, তো ঈদের বাজার 300 টাকা করে নিয়েছে, কিছু করার নেই, কি আর করার। তো আমার কাছে এইসব গেঞ্জি অনেকটা ভালো লাগে বাচ্চাদের জন্য, বাচ্চারা পরে অনেকটা আরাম পায়। এটার সাথে ম্যাচিং করে এই পেনটা। আর দুইটা কালার কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমাদের শপিংগুলো কেমন হয়েছে। এই কালারটা আমার অনেক অনেক ভালো লাগলো। এটাকে মেবি জাম কালার বলে নাকি, জাম কালার, জলপুই কালার বলে। হ্যাঁ হ্যাঁ, জলপুই কালার বলে, ঠিক বুঝতে পারছি না কালারটা কি কালার এটা। তো জামা কাপড়ের সাবজেক্টটা শেষ ওগুলো, আর এখন যেগুলো দেখাচ্ছে এগুলো গিফট পেয়েছে। তো আমার বাচ্চাটা আরও অনেক কেনাকাটা আছে, যেগুলো তোমাদের সাথে অলরেডি শেয়ার করতে পারিনি, ওগুলো আরেকটা জায়গায় আছে রাখা। তো যেগুলো আমার হাতের কাছে আসে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এগুলো ও আমার ছেলে গিফট পেয়েছে। এই গেঞ্জি সেটটা ভালোই, এই গেঞ্জি সেটটা 1300 টাকা নিয়েছে। উপরে গেঞ্জিটা মেবি 600 না 650 টাকা, আর নিচের গেঞ্জি সেট আর এই পেনটা 400 না 450 টাকা, ঠিক মনে নেই, কিন্তু দুইটা 1300 টাকা নিয়েছে। হ্যাঁ, আরাম, পরে আরাম পাবে। আর এই তো আমার ছেলের জুতা, আমার ছেলের আরও 2 জোড়া জুতা কেনা হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ওগুলো ওর খালামণির বাসায় আপাতত আছে। যখন নিয়ে আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই জুতাগুলো দেখতে ভালোই লাগছে। এটার প্রাইসও তোমাদের বলে দিচ্ছি, কারণ আমি প্রাইসগুলো সম্পর্কে জানি, সেই জন্য। এগুলো নিয়েছে 1790 টাকা। দামটা একটু বেশি, কারণ ব্র্যান্ডের মাল একটু দাম বেশি থাকে আর ভালো মাল। আর এই তো আমার ছেলে একটা হাত ঘড়ি আর একটা চশমা। চশমাটা একদম ভালো লাগেনি, যদি একদম কালো হতো তাহলে ভালো লাগতো। এগুলো ছিল আমার ছেলের ঈদ শপিং। আর যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওগুলো আমার হাতে নেই। আর এখন শেয়ার করব আমি আমার শপিং, আমি ঈদে কি কি কিনেছি এগুলো। এখন দেখাচ্ছি আমার ঈদের মেন ড্রেস, যেটা আমি ঈদ উপলক্ষে কিনেছি। এটা আমার মেন ড্রেস। তো এই 3 পিসটা আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে, এটা থেকে আমি আর নজর ফেরাতে পারিনি। আমি যখনই যাই দোকানে তখনই আমার এই 3 পিসটা অনেকটাই পছন্দ হয়ে গেছিলো। অনেকগুলো দোকান ঘোরার পর ওই দোকানে গিয়ে আমি এই জামাটা কিনেছি। এটা আমার কাছে 5000 টাকা নিয়েছে এই ড্রেসটার দাম। ঈদ উপলক্ষে সব কিছুর দাম বেশি, আর এই ড্রেসগুলো বেশি চলছে। আমার কাছে এই কালারটাই ভালো লাগলো। এই কালারটা এর আগে আমি কখনোই পরিনি, পরা হয়নি।
আর ওড়নাটাও পায়ে পাতলার মধ্যেই আছে। ডিজাইনটা খুবই ভালো, একদম নিখুঁত পিটানো ডিজাইন। তোমরা দেখতেই বুঝতে পারবে যে আমার ডিজাইনটা কত সুন্দর। কাজগুলো অনেক ফিনিশিং ভালো, কোয়ালিটিও ভালো কাপড়ের। তো তোমরা অবশ্যই জানাবে আমার ঈদের শপিংটা কেমন হয়েছে। আর এই তো দেখো আমি আমার জামার মধ্যে হীরা লাগিয়েছি। হীরা, বুঝতে পেরেছো যে চকচক চকচক করছে, ডায়মন্ড হীরা সব লাগিয়েছি। এই তো অবশ্যই জানিও কমেন্টে যে আমার জামাটা কেমন হয়েছে। এই ছিল আমার এটা ঈদের জামা। এটা আমি ঈদের দিন বিকালে পরবো, পরার ইচ্ছে আছে। সকালে পরা হবে না, বিকালের দিকে পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখাচ্ছি আমার ঈদের দ্বিতীয় ড্রেস। এটা আমি কিনিনি, আমি এটা গিফট পেয়েছি একজনের কাছ থেকে। আমার একটা বড় আপুর কাছ থেকে গিফট পেয়েছি, উনি আমাকে গিফট করেছে। তো বাসায় এনে মানে যখন নিয়ে এসেছি, আমার থ্রি পিসটা অনেক ভালো লেগেছে, হালকা কালারের মধ্যে, সব কিছু ভালোই ছিল। কিন্তু পায়জামার কাপড়টা একটু শর্ট ছিল এবং ওড়নাটাও একটু ছোট ছিল। তো ভেবেছিলাম যে ফেরত দিব, যে টাকা দিয়ে তো কিনেছে, উনি দোকানে গেলে ফেরত নেবে, একটু বড় সাইজে দেখে আবার নিয়ে আসা যাবে। তো আবার ভাবলাম না থাক, এই যে প্যান্টের কাপড়টা, তা ভাবলাম যে না থাক, ফেরত দেওয়ার দরকার নেই, একটা জামার কয়দিন বা যায়। তো ভাবলাম যে না থাক, এটা বানিয়ে নেব, আর এটার সাথে একটা আলাদা পায়জামার কাপড় কিনে আমি বানিয়ে নেব। ওড়নাটা ছোট, তবে সমস্যা নেই, ম্যানেজ করে নেওয়া যাবে। তো গিফটের জিনিস আর ফেরত দিলাম না, মানে ফেরত দিব একবারে ফেরত না, ওনাকে বলেছিলাম, আপুকে জানিয়েছিলাম, আমার কাছের একটা আপু, যে ফেরত দেওয়া যাবে কি না। উনি বললেন হ্যাঁ দেওয়া যাবে, তুমি আরেকটা দেখে নিয়ে আসতে পারো। তো ভাবলাম না থাক, এটা বানিয়ে নিই। আর এটা হলো আমার তৃতীয় জামা। এটা একটা সুতির মধ্যে পুরোটা বডি কাজ করা। এটা আমার একটা পছন্দের জামা, কালারটা একদম রানী কালার, পুরোটা বডির মধ্যে কাজ আছে, গলার মধ্যে একটু ডিজাইন দিয়েছি আমি। এই ছিল এটা জামা। আর এক কালার পায়জামা ছিল। তো পায়জামার এই একটা পায়জামার নিচে যে লেসটা দিয়েছে, এটা আমি বলেছিলাম না দিতে, কিন্তু টেলার আঙ্কেল দিয়ে দিয়েছে। এটা আমাকে ছুটিয়ে ফেলতে হবে, কারণ আমি এগুলো পছন্দ করি না, পায়জামার নিচে কিছু দেওয়া। আর ওড়নাটার প্রেমে আমি পড়ে গিয়েছি। আমি এই জামাটা কিনেছি ওড়নাটার জন্য, পুরোটা বডির মধ্যে এরকম কাজ ওড়নাটার, আর এই কিনারে কাজ। ওড়নাটা এত পাতলা আর এত সুন্দর, মোবাইলে কীরকম দেখা যাচ্ছে জানি না, কিন্তু বাস্তবে আমি ওড়নাটার প্রেমে পড়ে গিয়েছি, সেই জন্য থ্রি পিসটা আমি নিয়েছি ওড়নাটা দেখেই। আর মেন হলো এই শাড়ি, একটা শাড়ি কিনে আনলাম, কারণ ঈদের পরে একটা বিয়ের অনুষ্ঠান আছে। তো ভাবলাম যে শাড়ি পরা যাক, তো ইচ্ছে করলো যে শাড়ি পরবো, সবাই শাড়ি পরবে। তো শাড়িটার এই যে হাতার মধ্যে একটু কুচি দিয়েছি। আর এই তো ছিল আমার শাড়িটা। এই শাড়িটার দাম নিয়েছে ৬,০০০ টাকা, ৬,২০০ না ৩০০ টাকা, এরকমই ৬,২০০ না ৩০০ টাকা, মানে ৬,৫০০ টাকা। আমার এই শাড়িটার পিছে খরচ গিয়েছে ৮,০০০ টাকার মতো, ব্লাউজ সায়া পুরো কমপ্লিট করতে। তো শাড়িটার দাম ৬,০০০, ৬,৭০০ মনে পড়েছে এখন, ৬,৭০০ টাকা নিয়েছে। এটা কিন্তু বাস্তবে অনেকটা সুন্দর, মোবাইলে কীরকম বোঝা যাচ্ছে জানি না। তো পুরো শাড়িটা পুরো খুলে দেখালাম না, কারণ শাড়িটা পুরোটা বডি এরকমই কাজ। আর এখন দেখাচ্ছি তোমাদের সাথে কিছু কসমেটিক। আমি এই ব্যাগটা কিনেছি, এটা পার্সটা আমার এক দেখাতে পছন্দ হয়ে গেছে। তো দোকান আঙ্কেল বুঝতে পেরেছে যে পার্সটা আমার পছন্দ হয়েছে, তিনি আমার সাথে ঘাটতারা মানে শুরু করে দিয়েছিল যে একদম ১২০০ টাকা, ১ টাকাও কম না। ওনার সাথে চাপা, আমার অনেকটা চাপা নষ্ট করতে হয়েছে, চাপা খরচ করতে করতে ৮০০ টাকা দিয়ে আমি এই ব্যাগটা কিনেছি।
আর এই তো জামার সাথে একটা হেয়ার ব্যান্ড, একটা ব্যান্ড, এটা আমার একদম খুব পছন্দের একটা ব্যান্ড, সেটা 350 টাকা নিয়েছে আমার কাছে। ঈদের বাজার কিচ্ছু করার নেই, আমি এইসব ব্যান্ড আমার পরা হয় না, তবে দোকানে গিয়ে পছন্দ হলো মাঝে মাঝে তো পরতে পারবো, কারণ আমি কোথাও গেলে হেজাব পরে যাই, সেজন্য আমার পরা হয়ে ওঠে না। আর কিনেছি এই একটা ছোট্ট একটা ব্যান্ড, যেটাও আমার খুব পছন্দের একটা ব্যান্ড। এগুলো পরা হবে কবে জানি না, ঈদে পরতে পারবো কিনা। আর এই একটা আংটি কিনেছি, এটা গোল্ড প্লেটের আংটি, এটার দাম নিয়েছিল 300 টাকা। ছোট ব্যান্ডটার দাম নিয়েছিল 250 টাকা, আর এই আংটিটার দাম নিয়েছিল 250 নাকি 400 টাকা। এই আংটিটার দাম বেশি নিয়েছিল আমার কাছে, 400 টাকা নিয়েছিল মেবি, এটা ঠিক খেয়াল আসছে না। এই আংটিটার দাম একটু বেশি নিয়ে ফেলেছি। এখন বাসায় আসার পর চিন্তা করছি যে ঠকে গেলাম আংটিটা কিনে, এরকমই হয়। কেনার পর বাসায় এসে চিন্তা করি যে এই জিনিসটা ঠকে গেলাম, একটু কমালে ভালো হতো। আর এই ছিল আমার জুতাটা আমার ভালোই লাগছিল, আবার ভালো লাগছিল না, অবশ্যই কমেন্টে জানাবে। জুতাটা আমার 1990 টাকা নিয়েছে, 10 টাকা কম, 2000 টাকা আমার জুতাটা নিয়েছে। তো এই ছিল আমার ঈদ শপিং। এই একটা শাড়ি, 3টা 3 পিস, জুতা, ব্যাগ। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা, আমার ঈদের শপিংগুলো তোমাদের কেমন লাগলো। আরেকটা জিনিস শেয়ার করতে একদম ভুলে গেছি, এটা আমার একটা জামা 3 পিস, যেটা আমি গিফট পেয়েছি আমার এক আন্টির কাছ থেকে। এটা 3 পিসটা অনেকটা সুন্দর, কালারটা পুরো খয়েরি কালার, আমার খয়েরি কালার পরতে ভালো লাগে, কারণ খয়েরি কালারটা আমাকে মানায়, আমি যখন কোনো খয়েরি জামা কাপড় পরি আমাকে মানায় সেজন্য। তো কাপড়টাও খুব ভালো, একদম মোলায়েম। তো এই তো পুরো বডিটা, এটা এটা জামাটার পুরো এটা ওড়নাটা দেখালাম, ওড়না। এখন তোমাদের সাথে জামাটা শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখছো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য তোমাদের সাথে। অবশ্যই আমার ভিডিওগুলো দেখো। এখন শেয়ার করছি আমার ছোট বোনের ঈদ শপিং। ওর জামা কাপড় কম, এখন বলবে যে তুমি এত বেশি, আমার ছেলে এত বেশি জামা কাপড়, ও এত কম কেন। ওরই খরচ বেশি গিয়েছে বলতে গেলে। ও এই জামাটা কিনেছি 1800 টাকা নিয়েছে এই জামাটা। আর জুতাটা নিয়েছি, তোমাদের জুতাটা অবশ্যই দেখাচ্ছি আমি পরে। ওর ঈদ শপিংয়ে জামা আর জুতা কেনা হয়েছে, আর বেশি জামা জুতা কেনা হয়নি, কারণ ওর অলরেডি অনেক জামা জুতা আছে যেগুলো ও পরে না, অপচয় হচ্ছে। তো ওকে এবার ঈদে নূপুর কিনে দেওয়া হয়েছে, সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগে শেয়ার করতে পারিনি কারণ এটা আমার হাতে ছিল না নূপুরটা। তো ওকে 7000 টাকা দিয়ে নূপুর কিনা দেওয়া হয়েছিল। এখন রূপার প্রচণ্ড দাম, সেজন্য তাকে অল্প শপিংই করে দেওয়া হলো, কারণ অলরেডি অনেক কিছু আছে। এই ছিল তার জুতা, জামা। তো এই জামার সাথে একটা হেয়ার ব্যান্ডও আমার বোন কিনেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।